ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে স্কুল ড্রেস কাটিং দিয়ে দেখাবো। স্কুল ড্রেস কাটিং দেওয়ার জন্য এখানে আমি 3 মিটার কাপড় নিয়ে নিয়েছি। তো 3 মিটার কাপড় কিন্তু আমার একসাথেই রয়েছে। তো ফুল হাতা হবে। তো হাতা কাটিং আর একটা ভিডিওতে দেখাবো। আজকে জামার পুরো বডিটা কাটিং দিয়ে দেখাবো। তো এই যে দেখুন আমি এখানে ভাঁজ খুলে নিচ্ছি। ভাঁজ খুলে নেওয়ার পর জামার যে লংটা লাগবে সেই মাপ অনুপাতে আমি প্রথমে মাপ দিয়ে নিচ্ছি। তো আমার এখানে পারফেক্ট মাপ জামার থাকছে 39। তো তার সাথে আমি আরও এক্সট্রা 3 ইঞ্চি নিয়েছি। তো এখানে আমার তাহলে নিতে হচ্ছে 42 ইঞ্চি। তো পারফেক্ট আমি এখানে 42 ইঞ্চি দেখুন মাপ করে নিয়েছি। মাপ করে নেওয়ার পর এই পর্যন্ত আমি এখানে পাট করে ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে দাগ দিইনি, যেহেতু স্কুল ড্রেস সাদা, তো চক দিয়ে দাগটা না দেওয়াই বেশি ভালো। তো দেখুন আমি বডির কাপড় বের করে নেওয়ার পর এইটা থেকে হাতার কাপড় বের করে নেব। তো হাতা আমার যে এখানে যে মাপটা লাগবে সেই মাপটাও আমি এখানে দেখে নিয়েছি। এরপর হাতার যে পাটটি সেটাকে সরিয়ে দিলাম, আর ধারের দিকে কাপড় একটু অসমান ছিল সেটা আমি কাটিং দিয়ে সোজা করে দেখে নিয়েছি। তো কাপড়টাকে আমি এই দিকে বিছিয়ে নিয়েছি। আর যেহেতু মানে যার জন্য বানাবো সে একটু মোটা সোটা, তো তার জন্য আমাকে এইভাবে 4টি ভাঁজ দিয়ে এই দিকে আমাকে কাপড়টি বিছিয়ে নিতে হয়েছে। তো এরপরে আমি আবারও একবার জামার যে পারফেক্ট লং 42 আছে কিনা সেটা মাপ দিয়ে দেখলাম, আপনাদেরও দেখালাম। এইবার আপনাদের বলি আমি যে জামার লং পারফেক্ট 39 থেকে 3 ইঞ্চি এক্সট্রা বাড়তি কেন রেখেছি। তো আমার ওপরে কাঁদি জয়েন করার জন্য 1 ইঞ্চি আর নিচে পট্টি মোড়ার জন্য 2 ইঞ্চি আমি চওড়া করে নিচে পট্টি মুড়ব। তো আপনারা এর থেকে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, মানে চওড়া পট্টি রাখতে পারেন বা সরু পট্টি রাখতে পারেন, সেটার উপরে আপনারা মাপটা নেবেন। তো এরপর দেখুন আমি এখানে জামার যেহেতু কলার দেওয়া হবে তার জন্য আমি এখানে চওড়া করে 7 ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম শোল্ডারের। তো আপনারা এর থেকে আরও বাড়িয়ে রাখতে পারেন অথবা কমিয়ে রাখতে পারেন, তবে 7 ইঞ্চি সব থেকে বেটার। আর আমি এখানে আরমুলের মাপ নিচ্ছি 6.5 ইঞ্চি। তো এরপর আমি এখানে বডির মাপটা নিয়ে নিচ্ছি। তো বডি আমার এখানে তার পারফেক্ট থাকছে 18। তো এখানে আমি আরও এক্সট্রা তার সাথে 2 ইঞ্চি নিচ্ছি। তো 18 থেকে আমি আরও এক্সট্রা 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দেখুন আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে। তো 2 ইঞ্চি আমি এখানে যে এক্সট্রা রাখলাম, এটা দুটো মানে একটা পাটে যখন খুলে দেব তখন কিন্তু এখানে 4 ইঞ্চি, আর দুটো 4টে, তো 4টে পাটে তাহলে আমার এখানে 8 ইঞ্চি বাড়তি। তো সেই একই ব্যাপার ঘুরে ফিরে তো জামা যখন মানে 4টে হয়ে যখন মারা হয়ে যাবে তখন 2 ইঞ্চি 2 ইঞ্চি করে থেকে যাচ্ছে। তো সেটাই আমি ফিতাটা তুলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো পেটের দিকে আমার এখানে সেই একই রকমভাবে যে মাপটা থেকেছে তার থেকে আমি এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি। আর কোমরে মানে চেস্টে যে মাপটা 18 থেকে কোমর ভারী, তো কোমরে কিন্তু এখানে 1 ইঞ্চি বাড়তি রেখেছি, মানে 19 থেকে আরও এক্সট্রা 2 ইঞ্চি আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর দেখুন এইভাবে ফিতাটাকে ধরে আমি পেটের দিকে 13 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। আর চক যেখানে পড়বে সেখানে আমি এখানে নিয়েছি 20.5। তো নর্মাল জামাতে রাখা হয় সাধারণত 20 বা 19, মানে যার যেরকম হাইট অনুপাতে রাখা হয়। তো স্কুল ড্রেসের জন্য আমি এখানে নর্মাল জামার থেকে 1/2 ইঞ্চি বাড়তি করে রেখেছি। তো এখানে কিন্তু 20.5 থেকে যখন ফুট জয়েন্টে 1 ইঞ্চি চলে যাবে তাহলে এখানে পারফেক্ট কিন্তু থাকবে 19.5 20.5 থেকে। তো এরপর দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি পেটের দিকে যে মাপটা রেখেছি। এখানে পেটের মাপটা হচ্ছে পারফেক্ট 34। তো 34 থেকে আমি এক্সট্রা আরও 2 রেখেছি। তো একই রকমভাবে আমি 2 ইঞ্চি এখানে বাড়িয়ে নিলাম।
কোমরের দিকেও ঠিক সেই একই রকম কোমরে আমার পারফেক্ট থেকেছে। তো চেস্টের থেকে বললাম যে কোমর ভারী, তো 19 থেকে আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি। তো এখানে 21, 2 ইঞ্চি দেওয়াতে এখানে পারফেক্ট আমার 21 থেকেছে। তো এইভাবে আমি সোজা করে ফিতাগুলো প্রথমে ধরলাম, ধরে প্রথমে যে আমার পারফেক্ট মাপটা সেখানে দাগ দিয়ে দিলাম। তারপর এক্সট্রা যে 2 ইঞ্চি নিচ্ছি, সেই 2 ইঞ্চিতে এক্সট্রা আবারও ওই সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি প্রত্যেকটা ধাপে কিভাবে মাপটা দিয়ে নিচ্ছি, আস্তে আস্তে আপনাদের প্রত্যেকটা ধাপ দাগ দেওয়ার পর আবার দেখিয়ে দিচ্ছি এবং মুখে বলেও দিচ্ছি। আশা করছি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এরপর দেখুন যে দাগগুলো দিয়ে রেখেছিলাম, স্কেল দিয়ে প্রত্যেকটা দাগ সোজা করে প্রথমে টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পর বগলে এই শেপটা দিয়ে দিলাম। এরপর দেখুন এই যে কোনা করে যে দাগটা দিয়েছিলাম পেটের থেকে, এইভাবে কোনা করে দাগটা দিয়ে দিয়েছি। আর চক যেখানে পড়বে চকের কাছটা আমি একটু ভালো করে দাগ দিয়ে দিলাম। এরপর কোমরের যে চকটা, এরপর নিচের যে ঝুল, মানে ছোট বড় যেরকমভাবে রাখবেন। তো আমি এখানে বডি যে মাপটা থেকেছে তার থেকে একটু বড় রেখেছি, যেহেতু স্কুল ড্রেস আর একটু বড় থাকলে দেখতে ভালো লাগবে। আর এটা পছন্দ, তো যে যেরকম চাইবে সেরকমই রাখতে হবে। তো আমার কাছে চওড়া চেয়েছিল যার জন্য বানিয়েছি, তো তার জন্য আমি চওড়া করে রেখেছি। আর এখানে দেখুন আমি এখানে 3 ইঞ্চিতে গলার যে মানে কাটিংটা হবে, 3 ইঞ্চিতে আমি এখানে দাগটা প্রথমে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর যে দাগগুলো দিয়েছি সেই দাগে দাগে কাটিং করে নিচ্ছি, নিয়ে এক্সট্রা কাপড় সরিয়ে দিলাম। তো এরপর দেখুন ওই যে কোমরের চোখটা পড়বে, ওইখানে আমি একটা কাঁচি দিয়ে ছোট্ট করে কাটস দিয়ে নিয়েছি। আর ওপরেও আমি যে 3 ইঞ্চিতে ডাউন করে মানে কেটেছিলাম গলার করার জন্য, সেখানেও ছোট্ট করে আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর দেখুন এই জামার উপরে নেভি ব্লু কালারের পট্টি লাগানো হবে, 2 ইঞ্চি চওড়া করে আমি এখানে পট্টি কেটে নিচ্ছি। তো এখানে মুড়ে রেডি করার পর 1.5 ইঞ্চি চওড়া থাকবে। এই চওড়াটা যে যেমন পছন্দ করবে সেরকমভাবে রাখতে পারেন, এর থেকে সরু অথবা এর থেকে আরও মোটা। তো আমি সাইজ করে কেটে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে একটা হাইপ করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন।